মন ভরে দেখতে আসছে আমারই একমাত্র বোন। আমি আদর্শ মাস্টারের ছেলে আকাশ ব্যানার্জি। অ্যারেস্ট তো আপনার আগে নিজেকেই করা উচিত অফিসার, আর তার সাথে অ্যারেস্ট করা উচিত এই দুটো ক্রিমিনাল। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখানকার এমএলএ, আর আমাকে কিনা তুমি বলছো ক্রিমিনাল? কে তুমি? আমি আদর্শ মাস্টারের ছেলে আকাশ ব্যানার্জি। আদর্শ মাস্টার? হ্যাঁ, যার বাবাকে তোমরা কিডন্যাপ করে নদীর জলে ভাসিয়ে, যার বোনের সুন্দর জীবনটাকে কেড়ে নিয়ে তাকে সর্বশান্ত করে দিয়েছে। বলো বলো রত্নাকর রায়, কেন কোন অপমানের বদলা নিতে তুমি আমার বোনকে এমন সর্বশান্ত করে? বলো বলো রত্নাকর রায়, বলো। তুই এসব কি বলছিস দাদা? তোর বোনের উপর তোমরা টর্চার করেছো, তোর বাবাকে তোমরা এরা বোন একদম ডান মিথ্যা বলছে। ওর বাপ না এক মহা ধুরন্ধর লোক। স্কুলে আসা মিথ্যা মিথ্যা চালগুলো চুরি করতো, আর স্কুলে আসা সকালবেলা অত্যাচার করতো। আরে এমএলএ সাহেব এবার আমাদের কমপ্লেইন করেছিল বলে আদর্শ মাস্টার তার মেয়েকে দিয়ে আমার নামে বদনাম করে। ভদ্রলোকের বাড়ি, এটা কোনো রক বা ছুরিখানা নয় যে যে কেউ এখানে এসে গুন্ডামি করবে। বন্নি চুপচাপ দাঁড়িয়ে কি দেখছেন অফিসার? ওকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যান। বললে আমার কথা শোন বোন। না দাদা, আজকে আমার এত সুন্দর বার্থডে পার্টিটা স্পয়েল করেছে। আগে তোমরা ওর কোনো একটা ব্যবস্থা করো, নইলে আমি এখানেই পার্টি স্টপ করে দেবো। যারা আমার বোনের জীবন থেকে আলো কেড়ে নিয়ে অন্ধকারে যারা ভরিয়ে দিয়েছে, তাদের জীবনে আর আমি আলো রোশনাই জ্বালতে দেব না। তোমার জীবনের রহস্যটাকে আমি অন্ধকারে ঢেকে দেবো আকাশ। খবরদার! আর তোমার প্রশ্নের জবাব আমি একটা একটা করে তুমি মিলিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই তিনজন মিলে তোমার বাবাকে মেরে নদীর জলে ভাসিয়ে দিই, কিন্তু আদালতে তার কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে না। আদালতে আমিও কিনে যাবে তোমার বোনকে প্রশ্ন করবো। বলো তোমার ওরা তোমার কোথায়? হ্যাঁ, আমরা
সহায় থাকেন আমাকে আমাকে নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে তোমাদের এই ঈশ্বরের বাবার ক্ষমতার রাস্তাটা আমার হাত থেকে বাঁচায় মৃত্যুর জন্য কষ্ট করে আসবে নষ্ট করবেন না। আরে বাবা, দুজনের হাত নষ্ট করে কি লাভ? বরং এমন কিছু একটা করো যাতে ওই দুজনরা শরীরে তোমাদের ছায়াটা মারানোর সাহস না করে। কিন্তু কি করে কাছে এসে বলছি। অসহ্য যন্ত্রণা যন্ত্রণা আমার মাথাটা ফেটে যাচ্ছে এই আমার কাছে। এই কি মদ না না আমি আমি মদ খাবো না আমি মদ খাবো না আমি মদ খাবো না সেই ছায়া ছেলে। জোর করে তোমাকে খাইয়ে দেবো আমার গলা মুখ সব চলে যাচ্ছে একটু একটু জল একটু একটু জল তুমি আমাকে বকো, তোমাকে দেখে ভীষণ ভয় করে। তুমি আমার মেয়ে? তুমি আমার মেয়ে হতে যাবে কেন গো? আর সত্যি যদি তুমি আমার মেয়ে হও, তাহলে আমি চিনতে পারছি না কেন? বলো, বলো, বলো। শত চেষ্টা করে আমি কোনো কিছু মনে করতে পারছি না। যখনই কোনো কিছু মনে করে, না, আমি খাবো না। আগে তুমি আমার মামুনিকে খুঁজে এনে দাও। খাবো না, ঘুমাবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু না। আমার মাকে মারা হলে এত সেবা যত্ন দিয়ে তুমি আমায় বাঁচে রাখতে না মা, বাঁচে রাখতে না। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় মা বলে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে হয়। প্রণাম করতে এমএলএ স্যার আপনার সাথে দেখা করতে চান ম্যাডাম আপনার তো এখনো অফিসে যেতে দেরি আছে এদিকে এমএলএ স্যার ভীষণ ব্যস্ত মানুষ তাই আমি ওনাকে আপনার বাসায় দিয়েছি জনপ্রতিনিধি কখনো তাদের জন্য ওয়েট করে না ম্যাডাম নমস্কার আমি এখানকার এমএলএ রত্নাকর রায় লোকে বলে আমি নাকি আধুনিক মির্জাফর আপনিও কি তেমন কিছু খবর হ্যাঁ
কিন্তু আপনি তো এখনো গেলেন না, তাই উনি নিজেই আপনার সাথে দেখা করতে চলে এসেছেন। একটা কথা মনে রাখবেন, সরকার আমাদেরকে এই চাকরিটা দিয়ে পাঠিয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। চাকরিদারি করে নেতাদের ধন্যবাদ হওয়ার জন্য নয়। আপনি একটা কথা মনে রাখবেন ম্যাডাম, সরকারটা আমাদের, আর আমরা মনে করি আপনার চাকরিটা যখন তখন ছেড়ে দিতে পারি। ইতিহাসের মধ্যে কথা না বলে একটু পড়াশোনা করুন, বুঝলেন? নেতা হলেই সব জায়গা হওয়া যায় না। সরকার কখনোই আমাদের চাকরি দিতে পারে না, বড়দের আমাদেরকে ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, সেটাই হলো। আর এমন জায়গায় ট্রান্সফার করবো যে সারা জীবন কেঁদেও ভুল পাবেন না। এই মিস্টার, আপনি কি একজন অস্ত্রে হুমকি দেন? মিস্টার গাঙ্গুলি, এরকম ক্রিমিনালকে দড়ি দিয়ে বাঁধুন। ম্যাডাম, আমার কথা শুনুন, ম্যাডাম। উনি এখানকার গণ্যমান্য ব্যক্তি। উনাকে অ্যারেস্ট করলে এখানে আগুন জ্বালা উঠতে পারে, ম্যাডাম। এই আগুন নেভানোর ক্ষমতা আমার কাছে রয়েছে। আপনি আমাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ। আর আমি নিজে আমাকে কোর্টে চালান করে রাখবো। আপনাকে আর কষ্ট করে কোর্টে যেতে হবে না, ম্যাডাম। আমি না হলে আগাম জামিন পেপার নিয়ে এসেছেন। এই দেখুন তার পেপার, দেখুন তার পেপার, ভালো করে দেখবেন ম্যাডাম। হ্যাঁ, ও, I see. লড়াইটা আমি যত তাড়াতাড়ি শেষ করতে গিয়েছিলাম, তত সহজে শেষ হবে না দেখুন। লড়াইটা কেবল শুরু করলেন ম্যাডাম। এবার দেখুন কার কতখানি রক্ত করে না। ভাই না ভাই ম্যাডাম, এবার কি উনি মুক্তি পেতে পারেন না আপনার আইন এই আদালতের উপরে? মিস্টার গাঙ্গুলি, ম্যাডাম, ছেড়ে দিন আমাকে। সরি স্যার, আমার উপরওয়ালা লড়াই করে থামেন, আপনারা উপরওয়ালার পা ধরে পড়ে থাকুন। এবার দেখবো কোন উপরওয়ালা আপনাকে বাঁচায়। আরে থামুন তো মশাই, ওই যে কথায় আছে না, পুলিশ কখনো কারো বন্ধু হতে পারে না। ওরা নিজেদের ক্যারিয়ারের জন্য নিজের বাবাকে অব্দি জেলে ঢুকাতে পারে, তো আমরা তো সামান্য বন্ধু। মিস্টার বর্মন, আর এই বদমেজিসের অফিসার কথায় আপনি মিস্টার রায়কে অ্যারেস্ট করে ফেললেন, অথচ একবারও ভাবলেন না এই মিস্টার রায় আপনার কত বড় উপকার করেছে। সব উপকারের উসল আমি ঠিক সময় থেকে দেবো মিস্টার বর্মন। তার আগে অফিসারকেও আমি ছাড়বো না। একটা কথা কান খুলে শুনে রাখুন অফিসার, আজ পর্যন্ত কোন থানার অফিসার আমার চোখের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার সাহস পাইনি। অথচ আপনি আমাকে অ্যারেস্ট করারও দুঃসাহস দেখিয়েছেন। শুধু আপনার এই খাকি রঙের পোশাকটাই নয়, আপনার শরীরে যা পোশাক আছে সব খুলে বিবস্ত্র করে তারপরে দেখবেন আমি রক্তাকর। তবে বাল্মীকি নয়, আমি আধুনিক মির্জাপুর। কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। কিন্তু আপনি একদম ঠিক করলেন না ম্যাডাম, এর ফল আপনাকে একদিন আমি নিশ্চয়ই দিব, এটা আপনি মনে রাখবেন। সর্বনাশ যে কার হলো সেটা তো সময় বলবে। তবে এই কালপ্রিটটাকে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা, মিস্টার গাঙ্গুলি, আপনি তো দীর্ঘদিন ওনার সঙ্গে যুক্ত। হ্যাঁ ম্যাডাম,